বারুইপুরে সেখানে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। রাতের বেলায় তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, তারপরেই মারধর করা হয়। খেলার মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করেই বিবাদ এবং সেই বিবাদের জেরেই রাতের বেলায় তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়, যার জেরেই মৃত্যু হলো বারুইপুরের ওই যুবকের। বিস্তারিত জানবো প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি প্রিয়গোপাল, ঠিক কি ঘটনা ঘটেছে, সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে? একদম, দেখো তোমাকে যেটা প্রথমেই বলে রাখছি যে যুবককে পিটিয়ে মারা হয়েছিল সেই যুবক তৃণমূল কর্মী। ঘটনাকে কেন্দ্র করে এই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বলবলা এলাকায়। নিহত যুবকের নাম শাহিদুল শেখ। নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় খেলার মাঠকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল এবং সেই জেরেই শহিদুলকে শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লাঠি রড দিয়ে বেধড়ক পেটানো হয়। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপরে সদস্যরা রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাকে। সেখানে রবিবার ভোরে তার মৃত্যু হয়। ঘটনার খবর এলাকায় পৌঁছতেই সেখানে নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং এই মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র ও বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম কুমার দাস। তারা মূলত যেটা অভিযোগ জানাচ্ছে যে এই যে যুবক মারা গেছে শহিদুল শেখ, তিনি তৃণমূল করতো এবং তার উপর যে আক্রোশ ছিল এই গাড়ি রাখা নিয়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা নিতান্তই একটা পরিকল্পনা মাফিক তাকে খুন করলো বিজেপি এবং সিপিএম এর কর্মীরা। বেশ, ধন্যবাদ তোমায় প্রিয়গোপাল মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।